কোনো পার্টির কথা হবে না, কোনো পার্টির কথা হবে জুমা উঠেই আছে। টাকার কাছে আজকে আমি হেরে গেলাম, পার্টির কাছে টাকার কাছে আজকে আমি লাস্টে বিজেপি থেকে এনে প্রার্থী করতে হচ্ছে। আমি কিছু ভেবে উঠতে পারছি না। যে হিসাবে তৃণমূল দল আমরা দীর্ঘদিন ধরে 15 বছর থেকে আমরা করছি, 2015 সাল থেকে খুব একনিষ্ঠভাবে আমরা দলটাকে করছি, যে হঠাৎ করে এসে টিকিট পেয়ে যাবে, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। এই কারণে যে যেখানে মানুষের সাথে নাই, পার্টির বলে জানে না কোনো পার্টি, হয়তো আজকে হয়তো তৃণমূল কংগ্রেস করছে, তার আগে সে হয়তো কংগ্রেস করতো, কি সিপিএম করতো, কি বামফ্রন্ট করতো, কি বিজেপি করতো, সেটাও না। বিজেপিরও যোগ করেছিল, বিজেপিরও যে প্রার্থী ছিল, ওই প্রার্থী হবার পর থেকে মানুষের সাথে ছিল না, একটা মানুষের সাথে ছিল না। 45,000 ভোট পেয়েছিল সত্যি, বিজেপির এখানকার ভোট 45,000 পেয়েছিল সত্যি, কিন্তু একটা মানুষের সাথে 4.5 বছরও ছিল না। হঠাৎ করে এসে এই টিকিটটা পেয়েছে, মানুষের সাথে ছিল না। আপনারা দেখেছেন, আপনারা তো সাংবাদিক, এত যে আইসিআরের আতঙ্ক, এই যে আইপ্যাকের এতগুলো নির্দেশ, এত যে মনে করি যে কী বলে পার্টির প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। তা সত্ত্বেও আমাদেরকে টিকিট করলেন, যারা পার্টির জানে না তাকে টিকিটটা দেওয়া হয়েছে। দল কি কোথাও বিশ্বাসঘাতকতা করবে? দল অবশ্যই, আমি এটা কথা বলবো, দল আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কেন দল আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে? আমার সাথে করেছে, কি কারণে করেছে জনগণই বলবে, জনগণই শেষ কথা, জনগণই হচ্ছে শেষ কথা। কারণ যে মানুষের সাথে নাই, হঠাৎ পরিযায়ী পাখির মতো এসে গত 2021 সালে যাকে আমি 77,000-এর অধিক ভোটে হারিয়েছিলাম, সেই লোকটা হঠাৎ করে এসে বিজেপি থেকে এসে হঠাৎ করে রাতে রাত টিকিট পেয়ে যায়, এটা মানুষই রায় দেবে। বলছি ভোটে কি প্রভাব পড়বে দাদা? এটা মানুষই রায় দেবে।